নাই, ভয়কে জয় করতে হবে। আজকে মাহফিল, আজকে জুমার বয়ানে বলছি, ভয়কে জয় করার নাম মুসলমান, ভয়কে লালন করার নাম মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে এসে বলো, পিছনে বল সমালোচনা করতে পারে, সামনে এসে বলার কোনো কারো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? বহুত সমালোচনা পিছনে করতে পারে, সামনে এসে বলার কোনো সুযোগ নাই, কারণ সামনে এসে বললে কচু একা দিয়া দিন। কথা বলেন ঠিক কিনা? পিছনে সমালোচনা করার বহুত আছে। ভয়কে জয় করতে হবে, ভয়কে জয় করার নাম মুসলমান, ভয়কে মনের ভিতরে লালন করে ব্লাস্ট করার নাম মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। দুনিয়ায় আল্লাহ তাআলা নবী পাঠাইছে, নবীর দরজা আল্লাহ তাআলা খতম করে গেছেন। আজকে জুমায় আলোচনা করেছিলাম, নবীর পরে আর কোন নবী আসবে না। নবীর পরে আর কি আসবে না? নবীর পরে আর কোন নবী আসবে না। যেই ব্যক্তি নবীর পরে ভিন্ন নবী দাবি করতে চাইবে, বুঝা গেল ওর মতন লম্পট মিথ্যা দাবিদার আর হইতে পারে না। নবীর পরে আর কি নাই? নবীর পরে কি নাই? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক কিনা? কাফের কাফের, কাদিয়ানি কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক কিনা? আইন বাস্তবায়ন করতে হবে। আইন যদি ঝুলিয়ে রাখে জীবনে অপরাধ কমবে না। আইন বাস্তবায়ন করার পরে কার্যকর করলে অপরাধ নির্মূল হয়ে অপরাধ জমিন থেকে দূরীভূত করে দিবেন কে? আইন বাস্তবায়ন করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আপনাদের সম্মুখে একখানা হাদিস নিয়েছিলাম। 7 শ্রেণী ব্যক্তির জন্য, 7 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। কয় শ্রেণী ব্যক্তিকে? আরশের নিচে ছায়া দরকার আছে না নাই? আরশের নিচে ছায়া দরকার আছে না নাই? আরশের নিচে ছায়া, এই যে কিছুদিন পরে রোদের প্রখর তাপ বেড়ে যাবে, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত কাজ করলে মানুষ হাঁপায়া যায়। যখন একটা আম গাছ তলে আসে শরীরটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে মানুষ যখন হাঁপায়া যাবে, সূর্যটা যখন মাথার কাছে যখন চলে আসবে, মানুষ হাঁপায়া যাবে, তখন আল্লাহ তাআলা মানুষ এদিক সেদিক ছোটাছুটা করবে। তখন আল্লাহ তাআলা 7 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। কয় শ্রেণী ব্যক্তিকে? তোর মধ্যে 1 নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। আচ্ছা বলেন তো, আপনাদের সমাজে বর্তমানে ন্যায়পরায়ণ বাদশা আছে না নেই? জালেম আছে। কথা বলেন ঠিক কিনা? ন্যায়পরায়ণ বাদশা নাই। বর্তমানে ন্যায়পরায়ণ বাদশা খোঁজ করা বুড়া দুষ্কর। আপনি যদিও বাদশা নাই, আপনি ঘরের কিন্তু বাদশা। কথা বলেন ঠিক কিনা? আপনি পরিবারের বাদশা, আপনি সমাজের বাদশা, আপনি হলেন ন্যায়পরায়ণ বাদশা। আপনি যদি সমাজের ভিতরে, পরিবারের ভিতরে জুলুম করেন, তাহলে আপনিও জুলুম জালেমের কাঠ করে দাঁড়াতে হবে। এ যুবক ভাই, 1 নম্বর হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। কিন্তু সমাজে এখন ন্যায়পরায়ণ বাদশা পাওয়া যায় না, সব স্বৈরাচারে ভরে গেছে। একজন প্রশ্ন করলো, হুজুর স্বৈরাচার আর আচারের মধ্যে পার্থক্য কি? কি এর মধ্যে? একজন প্রশ্ন করছে, হুজুর স্বৈরাচার আর আচারের মধ্যে পার্থক্য কি? ওই যে আচার বেছে মেলাতে দেখছেন 30 আইটেমের আচার, ভালোবাসার আচার, কত পদের আচার, আচার আছে না নাই? কয় হুজুর স্বৈরাচার আর আচারের মধ্যে পার্থক্য কি? বেচারা উত্তর দিছে ঠিক মতন। কয় স্বৈরাচার হলো মানুষ স্বৈরাচার, অর্থাৎ স্বৈরাচার মানুষকে খায়, আর আচার মানুষ আচারকে খায়। কথা বলছেন নি? কি? স্বৈরাচার মানুষকে শোষণ করে, আর আচার মানুষ তাকে শোষণ করে। মানুষ কি করে? শোষণ করে। বর্তমানে স্বৈরাচারে সমাজ কি গেছে? ভরে গেছে। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে জুলুম আর জুলুম আর জুলুম। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই?
এই যে এক স্বৈরাচার গেছে, এখন যাইয়া দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করতে আছে বাংলাদেশের নামে, বৈশা বৈশা ষড়যন্ত্র করতে আছে। ওরা কত গর্দবের গর্দব, কত নাদান, যাদের নেত্রী, যাদের নেতা, যাদের সন্তান, যাদের বিবি, যাদের সন্তান, যাদের আত্মীয় স্বজন সবাই বিদেশে চলে গেছে, যাদের বড় বড় নেতা সবাই চলে গেছে, সবাই বিদেশে বর্ডার গার্ড হয়ে দিল্লিতে বসে আরামায়েশে জীবন যাপন করতেছে, আর সেখান থেকে কর্মসূচি দেয়, আর এখান থেকে কিছু গর্দব নাদান কর্মীরা রাস্তায় নেমে পিটা খায়। কথা বলেন ঠিক কিনা? এদের মতো নাদান, এদের মতো গর্দব, এদের মতো বেহায়া, এদের মতো নির্লজ্জ, এদের মতো ব্যাক কলার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাদের নেতারা থাকে বিদেশে, কর্মীদেরকে দেশে রাজপথে নামে পিটা খাওয়ায়, এই কর্মীদের মতো ব্যাক কলার হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নেতা থাকবে সবার আগে, কর্মী থাকবে সবার পিছে। নেতা হয়েছে লন্ডনে, কর্মী খায় পল্টনে মায়ের। কথা বলেন ঠিক কিনা? নেতা লন্ডনে, কর্মী মারি খায় পল্টনে। আছে না নাই? আরে বেটা, সাহস থাকলে বাঘের গর্জন দিয়ে সিংহ বঙ্গবাগের মতো, আল্লামা মাহমুদুল হকের মতো, সৈয়দ ফয়জুল করিমের মতো, রাজপথের বীরের মতো, লড়াকু সৈনিকের মতো রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। কর্মীদের জন্য নিজের জীবন বাজি রেখে, জীবন বাজি রেখে রাজপথে নারে তাকবীরের স্লোগানের মাধ্যমে স্বৈরাচারকে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া। ঠিক না? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া। ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে চাচা গেছে পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক না? আছে না গেছে? খেলা হবে কয়া, খেলার মাঠ থুয়া স্বামী মুসলমান পালাইছে দিল্লিতে, লন্ডনে। কথা বলেন ঠিক কিনা? আজকে খেলোয়াড় কই? খেলোয়াড় প্রস্তুত আছে, খেলনে ওয়ালা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মাঠ দুনিয়ার বাইরে। কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে চাচাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কত ছাত্রের বুকে মারলো গুলি। ঠিক না ঠিক? হাজার হাজার, 2000 প্লাস আমার ছাত্র ভাইকে শহীদ করেছে, 30,000 মানুষকে আহত পঙ্গু বানাইছে, চক্ষু হারাইছে, স্বজন হারাইছে, ভাই হারাইছে, বোন হারাইছে, স্বামী হারাইছে। 30,000 শহীদের রক্তের উপরে বসিয়া, চেয়ারে বসিয়া আজকে কোরআনের বিরোধিতা আইন করতেছে। এই বাংলার জমিনে 93% মুসলমানের দেশে, এটা কখনো 93% মুসলমানের দেশে আলেম ওলামা বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রাইমারি শিক্ষক, প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেয়। আহা, 93% মুসলমানের দেশে থেকে, 93% মুসলমানের দেশে থেকে গানের শিক্ষক নিয়োগ দেয়, অথচ কোরআনের শিক্ষক নিয়োগ দিতে পারে না। এদের মতো লম্পট, এদের মতো ইতরার হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন মসজিদ মাদ্রাসার দেশ, মসজিদ মাদ্রাসার শহর সবাই চিনে বাংলাদেশ। আর সেই শহরে 93% মুসলমানের দেশে কোরআনের শিক্ষক নিয়োগ দেয় না। প্রতিটা প্রাথমিক শিক্ষালয়, প্রতিটা প্রাথমিক বিদ্যালয়, প্রতিটা হাই স্কুল বিদ্যালয়, প্রতিটা কলেজ ভার্সিটিতে আজকে পতিতালয় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রেম প্রেম খেলা চলতে আছে, প্রেমের ক্লাস চলতেছে, প্রেমের কোচিং চলতেছে, পড়ালেখার নামে কিছু হয় না। কথা বলেন ঠিক কিনা? সব খবর আমাদের কানে আছে, আছে না নাই? এই কোরআনকে যদি এই প্রাইমারিতে যদি একজন কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, হাই স্কুলে যদি একজন ধর্মীয় টিচার শিক্ষক নেওয়া দেয়, খোদার কসম করে বলতে পারি এই ধর্মীয় শিক্ষকের মাধ্যমে, প্রাইমারি ধর্মীয় শিক্ষকের মাধ্যমে এই সমস্ত সব সংস্কৃতি, কুসংস্কৃতি সব কিছু বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং
বাংলার জমিনে 93% মুসলমানের দেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, ধর্মীয় মানুষ, ধর্মীয় কোরআন, ধর্মীয় জিনিস নিয়োগ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাখেন 5 মিনিট। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এখন আবার একটা সংগঠন ইসকন, এটা একটা ইসকন, এটা একটা জঙ্গি সংগঠন। এটার মূল কার্যক্রম ভারতে হয়। এই জঙ্গি সংগঠন বাংলার জমিনে, এদের জঙ্গি সংগঠন বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসকনের আস্তানা এই বাংলা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে বলেন, ইসকনের আস্তানা এই বাংলা হবে না। ইসকনের আস্তানা, ইসকনের আস্তানা এই বাংলায় হবে না। জঙ্গি সংগঠন ইসকন নামক এই বেহায়া সংগঠন বাংলার জমিনে কার্যক্রম চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমানে, এই দেহের ভিতরে যতদিন বিন্দু পরিমাণ রক্ত থাকবে, হক কথা বলে যাব, কোরআনের কথা বলে যাব, হাদিসের কথা বলে যাব, হকের কথা বলে যাব, লেকিন এক বিন্দু পরিমাণও হক কথা থেকে পিছপা হব না। চাকরি যাক, সব যাক, বউ চাইতে পারে, সমাজ চাইতে পারে, মা চাইতে পারে, বাবা চাইতে পারে, শ্বশুর চাইতে পারে, লেকিন কোরআনের কথা থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন আইন বাস্তবায়ন করতে হবে। যতদিন এই দেহে থাকিবে প্রাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গুণগান। ঠিক না? ওই যে রয়ে গেল, কত ছাত্রের বুকে মারল গুলি, মনে আসেনি? মনে আসেনি? কত ছাত্রের বুকে মারলো গুলি, রক্তে রঙিন হলো অলি গলি। ঢাকার অলি গলি দেখছেন না? 5 আগস্টে সব রক্তে লাল হয়ে গেছে। যাত্রাবাড়ি, সেই পুস্তকালা, তারপরে কারওয়ান বাজার, মিরপুর 10, উত্তরা, পুরা ঢাকা শহর রক্তে রঞ্জিত হয়ে গেছে। সেই 13ই মে, 5ই মে, 17 রক্তে রঙিন হয়ে গেছে। 2021 26শে মার্চ মোদী বিরোধী আন্দোলনে বাইতুল মোকাররম রক্তে রঞ্জিত হয়ে গেছে। কত ছাত্রের রক্তে রঞ্জিত অলিগলি হয়ে গেছে ঢাকা। কথা বলেন ঠিক কিনা? সেই স্বৈরাচার, সেই খুনি হাসিনা, এই আলেম ওলামা ছাত্র জনতাকে খুন করে আজকে দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? কসম খোদার, দেশ নিয়ে যখন ষড়যন্ত্র করতে হবে, দেশ নিয়ে যখন ষড়যন্ত্র করবে, কে কোন দল করি না, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাসদ করে, কে বাসদ করে, কে খেলাফত করে, কে চরমনাই করে, কে জামাত করে, কে হেফাজত করে, কে এনসিপি করে, কে গণ অধিকার পরিষদ করে, কে কোন আন্দোলন করে দেখার বিষয় নয়। দল মত নির্বিশেষে দেশ নিয়ে ষড়যন্ত্র করলে ঐক্যবদ্ধভাবে ওই ষড়যন্ত্রকারীকে রুখে দিতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারে তাকবীর। আর যাবে ইনশাআল্লাহ। কত ছাত্রের বুকে মারলো গুলি, রক্তে রঙিন হলো অলি গলি। কত ছাত্রের বুকে মারলো গুলি, রক্তে রঙিন হলো অলি গলি। সে বিচার পাইল হাসিনা লাঞ্ছনা পায়া, সে বিচার পাইল হাসিনা লাঞ্ছনা পায়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক না ঠিক? স্বৈরাচার পালাইছে বলেন। তাহলে সব স্বৈরাচার ইমামুল আদেল বর্তমানে পাওয়া যায় না। সেই বাদশা আলমগীর কেমন ছিলেন, তিনি কেমন ইমামুল আদেল ছিলেন? তিনি শিকারি করতে গেছেন, পাশের বাসা থেকে একটু লবণ আনছেন, বলে লবণের কি দাম দিয়ে আনছো? এটা তো আমার জন্য খাওয়া জায়েজ হবে না। আজকে আমরা কি করি? চিন্তা করি কেমন ছিলেন বাদশা আলমগীর। আর আজকে আমরা শোষণ করি, জনগণের ট্যাক্সের টাকায় ক্ষমতায় গিয়ে জনগণকে শোষণ করি। আরে দেখা যায় কিছু নাই, কিন্তু বুলেট প্রুফ গাড়ি দিয়ে কয়েকদিন পরে ঘুরে আর শুনে না। সামনে আসতেছে নির্বাচন, এখন আবার অনেকে বলে হুজুরা রাজনীতি করবে কা? ওয়াজ মাহফিল রাজনীতির জায়গা না। অনেকে বলে কি বলে না, এই নীতি মানে কি? হাঁসের ভিতরে সবচেয়ে যে বড় হাঁস সেটাকে বলে কি? রাজহাঁস। ঠিক না বেঠিক? মিস্ত্রির ভিতরে যে সবচেয়ে বড় মিস্ত্রি তাকে বলে রাজমিস্ত্রি। প্রাসাদের ভিতরে সবচেয়ে যেটা বড় প্রাসাদ তাকে বলে রাজপ্রাসাদ। কথা বলেন ঠিক কিনা?
নীতির ভিতরে সবচাইতে বড় যে নীতি তার বলা হয় রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? তাহলে নীতি সবচেয়ে নীতিবান আদর্শবান যুবক ছিলেন, নীতিবান ওয়ালা যিনি ছিলেন, তিনি ছিলেন আমার নবী, আপনার নবী, মায়ের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যেহেতু নীতিওয়ালা ছিলেন, তাই তিনি রাজনীতি করেছেন, তিনি 40টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন, তিনি ইমামতি করেছেন, ব্যবসা করেছেন, কর্ম করেছেন, কাজ করেছেন, বিবাহ করেছেন, নাতিপুতি ছিল, শ্বশুর ছিলেন, শাশুড়ি ছিলেন, তিনি চাচা ছিলেন, দাদা ছিলেন, নানা হয়েছিলেন, তিনি সমাজের সব কাজ করেছেন, তিনি খেলাফত কায়েম করেছেন, রাজনীতি করেছেন। তিনি যদি সব করতে পারেন, তাহলে আমি ইমাম হয়ে, আমি মানুষ হয়ে আমি কেন রাজনীতি করতে পারবো না? কথা বলেন ঠিক কিনা? তিনি যদি নীতির কথা বলতে পারেন, তাহলে আমি কেন রাজনীতি করতে পারবো না? রাজনীতি আলাদা কিছু, রাজনীতিও কোরআনে আছে। কোরআনে যদি রাজনীতি না থাকতো তাহলে কোরআন বোঝা গেল অপূর্ণাঙ্গ। কোরআন হলো পূর্ণাঙ্গ সমাজ বিধান, কোরআনের ভিতরে সব কিছু আছে। যদি কোরআনের ভিতরে রাজনীতি না থাকে তাহলে বোঝা গেল কোরআন অপূর্ণাঙ্গ। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল যদি আপনি বুঝাইতে চান কোরআনের ভিতরে রাজনীতি নাই, আপনার মতো বোকার স্বর্গে বাস করানোওয়ালা কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরেই রাজনীতি আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অনেকে বলে ইমাম থাকবো নিরপেক্ষ, অনেকে বলে কি ইমাম থাকবো নিরপেক্ষ। বলে ইমাম নিরপেক্ষ থাকবো কেন? ইমাম নিরপেক্ষ থাকবো কেন? ইমাম নিরপেক্ষ থাকবো কেন? আপনি যদি একজন মানুষ হয়ে যদি পক্ষ অবলম্বন করতে পারেন, আমি কি মানুষের বাইরে নাকি মানুষের ভিতরে? কথা বলেন, আমি কি মানুষের বাইরে না মানুষের ভিতরে? অবশ্যই মানুষের ভিতরে। তাহলে অবশ্যই আমি কোনো একটা দল, কোনো একটা মানুষকে সাপোর্ট করতে হবে। আমি যেহেতু ইসলাম মাইন্ডের, আমি অবশ্যই একজন কোরআনওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, অবশ্যই একজনকে কোরআনওয়ালা, সুন্নাহওয়ালা, নবীর আদর্শওয়ালা যিনি, তাকে আমি ফলো করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার পক্ষ অবলম্বন করতে হবে। তাহলে তার পক্ষ অবলম্বন করলে অবশ্যই আমি একজন পক্ষওয়ালা হয়ে গেলাম, তাহলে আমি তো নিরপেক্ষ থাকলাম না। আপনি যেমন একজন দাড়ি চাচা মুস চাচাওয়ালা একজন পক্ষ নিতে পারেন, আপনি তো পক্ষ অবলম্বন করতে পারেন। আমি দাড়িওয়ালা হয়ে আমি একজন দাড়িওয়ালা পক্ষ নিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি যদি নিরপেক্ষ না থাকতে পারেন, আপনি পক্ষ অবলম্বন করতে পারেন, আপনার কোনো সমস্যা নাই। আর আমি দাড়িওয়ালা হয়ে দাড়িওয়ালা পক্ষ অবলম্বন করলে আমি সমস্যা করে যাই। এরকম দ্বিচারিতা করা আপনাকে শিক্ষা দিছে কি? আপনি পক্ষ অবলম্বন করলে সমস্যা নাই, আমি পক্ষ অবলম্বন করলে সমস্যা। এই সমস্যা পাইছেন কোথায়? এগুলা বাদ দেন, মনের হিংসা বাদ দেন, বিদ্বেষী বাদ দেন, কোরআনের ছায়াতলে আসেন, ইসলামের ছায়াতলে আসেন। কোরআন কি বলে, সুন্নাহ কি বলে, আলেম কি বলে, মসজিদ মাদ্রাসা কি বলে, হুক্কানি উলামা একরাম কি বলে, এগুলা শুনেন, এগুলা মানেন, কামিয়াবি হবেন। বিদ্বেষী করবেন, সমালোচনা করবেন, গীবত শেখার পরনিন্দা করবেন, জীবন দুনিয়া খাইবেন, আখিরাতে খাইবেন। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের জায়গা দুনিয়ায় নাই, মুনাফিকের জায়গা শেষ ঠিকানা কবরের ঠিকানা, শেষ ঠিকানা হবে দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কি করতে হবে? এই মুনাফিকি ছাড়তে হবে। মুনাফিকি ছাড়ার মাধ্যমে আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে। মুনাফিকি ছাড়ার মাধ্যমে কি করতে হবে? তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই, আমার আপনার ঈমান হরণ করা যাবে না। ঈমান বড় এক দামি সম্পদ, ঈমান বড় এক দামি সম্পদ, ঈমানকে হরণ করা যাবে না। ঈমানের অনেক দাম। সুতরাং এক নম্বর হলো ইমামুল আদিল। এক নম্বর কি? চিল্লায়ে বলেন, এক নম্বর কি? ইমামুল, এক নম্বর হলো ইমামুল আদিল, ইনসাফদার বাদশা। যেই ব্যক্তি মানুষের ইনসাফ করবে, বলে হুজুর আমি তো বাদশা না। আপনি ঘরের বড় ভাই, আপনি ঘরের স্বামী, আপনি বাদশা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি ঘরের অধীনস্থ যারা আছে তাদের উপরে জুলুম করা যাবে না। কি করা যাবে না? জুলুম করা যাবে না। আপনি তাদের উপর দয়া দেখাতে হবে, আপনার ছোট ভাইয়ের উপর দয়া দেখাতে হবে। قال النبي صلى الله عليه وآله وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا। যেই ব্যক্তি ছোটকে স্নেহ করলো না, বড়কে সম্মান করলো না, আলেমকে তাজিম করলো না, ওই ব্যক্তি কখনোই আমার উম্মত হইতে পারলো না। কি করতে হবে বাজান? বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, আলেমকে তাজিম করতে হবে, আলেমকে তাজিম করতে হবে। কিন্তু দেখা যায় আজকে আলেমদের পিছনে লাগনেওয়ালা বেশি লোক আছে না নাই?
সামনে অনেক ভালোবাসা দেখায়, পিছনে পিছনে কত কিছু বলতে পারে, সব কিছু আমাদের কানে আসে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বিদ্বেষী ছাড়েন, এই সমস্ত বিদ্বেষী ছেড়ে দেন। ভালোবাসা থাকলে অন্তরে ভালোবাসা রাখতে হবে। সামনে যেমন ভালোবাসা দেখেন, পিছনে ভালোবাসা দেখাতে হবে। কিন্তু মুসলমান সামনে এক ভালোবাসা দেখান, পিছনে হুজুরে গেলে তার প্রতি তার সমালোচনা করেন, এটা ভালোবাসা নয়, এটা হলো মুনাফিকি। ঠিক না বেঠিক? মুনাফিকি আমাদের অন্তর থেকে বাঁচতে হবে। মুনাফিকি ছাড়তে হবে, বিদ্বেষী ছাড়তে হবে, হিংসা বিদ্বেষ এগুলো মনের ভিতরে লালন করা যাবে না। সকলকে মন খুলে বাসতে হবে। মন খুলে ভালোবাসলে সবাই আপনাকে ভালোবাসবে। কিন্তু আপনি যে হুজুরের বিদ্বেষী করতেছেন, সমালোচনা করতেছেন, এই কথা কি সেখানেই থাকে না? কথা কানের মধ্যে আসে, কথা কানের মধ্যে আসে কি আসে না? তো এটা যখন হুজুরে জানতে পারে, তখন আপনার প্রতি তার ভালো ধারণা আসে না খারাপ ধারণা আসে? কথা কি বসে থাকে না কথা চলে আসে? বাতাস আছে না নাই? কথা বেচনেওয়ালা আছে না নাই? কথা বেচনেওয়ালা লোক আছে না নাই? একটা কথা এখানে বলবেন, কথা চলে যাবে, এই যে মিডিয়া আমার কথা নিছে, এই কথা ফুল বাংলাদেশে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? এখানে কত কথা বলছি, এখন এশার ব্যাপারে গেলে অনেকে সমালোচনা করে, হুজুরে আওয়ামী লীগ বিএনপি সব দিয়া দিছে, গান গজল কইছে, কত কিছু বলছে, হুজুরে এই কিছুক্ষণ পরেই হবে, এগুলো কানে আসবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক না ব্যাঠে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহর ভয় যদি অন্তরে দাখিল হয়ে যায়, আল্লাহর ভয় যদি অন্তরে দাখিল হয়ে যায়, তাহলে তুমি এই যে কিছুদিন আগে দেখছি তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার জন্য লিফলেট বিতরণ করে রাষ্ট্র কাঠামো সংস্কার করার জন্য, জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার জন্য জায়গায় জায়গায় লিফলেট বিতরণ করতেছে, দেখছি কি দেখছি না? রাষ্ট্র কাঠামো মেরামত করার আগে বাজার, রাষ্ট্র কাঠামো মেরামত করার আগে এই অন্তর কাঠামোটা যদি তুমি মেরামত করতে পারো, যার অন্তর কাঠামো মেরামত হইয়া যাইবে, ও কিন্তু এমনিতেই রাষ্ট্র কাঠামো মেরামত করে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? যার অন্তর ঠিক হইয়া যায়, ওর কিন্তু সব কিছু ঠিক হইয়া যাবে। উপর দিয়া ফিটপাত করলা, কিন্তু মনটা তার ঠিক নাই, তার সব কিছু ঠিক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাষ্ট্র কাঠামো মেরামত করার আগে অন্তর কাঠামো মেরামত করতে হবে। যার অন্তর কাঠামো মেরামত হয়ে যাবে, ও কিন্তু রাষ্ট্রের দায়িত্বে গেলে রাষ্ট্র কাঠামো এমনিতেই মেরামত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? যেমন সিম্পল আপনাদের দেখাই, যাদের অন্তর মেরামত হয়ে গেছে, অন্তর মেরামত ওয়ালা একজন দিনদার ধর্মমন্ত্রী ডক্টর আ.ক.ম. খালেদ হোসেন, তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা, ধর্মমন্ত্রী যাদেরকে বলা হয়, তিনি বর্তমানে এই রাষ্ট্রপ্রধানের অন্তর্বর্তীকালীন সরকারের তিনি মাননীয় ধর্ম উপদেষ্টা। তিনি ধর্মমন্ত্রী হয়ে গতবারের তুলনায় এই বছর যাদেরকে হজ করাইছে, ওই হজ করার পরে 1 লক্ষ টাকা করে তো কম লাগাইছি, আগে গেছে 7 থেকে 8 লক্ষ টাকা, তার থেকে হজ ভাড়া বিমান ভাড়া সব কমায়া 1 লক্ষ টাকা কমাইছে। কমানোর পরও যাদেরকে দিয়ে বাংলাদেশ থেকে হজ করাইছে, হজ করানোর পরও 8,34,00,000 টাকা উঠতি রয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ওই 8,34,00,000 টাকা প্রতিটা হাজির কাছে আবার রিটার্ন ব্যাক করে দিয়েছে, বলেন মারহাবা। এমন কোন রেওয়াজ আজ অবধি শুনছেন যে অমুক মন্ত্রী টাকা ফেরত রয়ে গেছে মতন সব টাকাগুলি আবার প্রতি জনপ্রতিনিধির কাছে, ওই হাজিদের কাছে, ওই ব্যক্তির কাছে, কর্মীর কাছে ফেরত দিছে? আজ অবধি খবর শুনছেন? শোনেন নাই? তাহলে শুনে রাখেন, এই ধর্মমন্ত্রী একজন এরকম এই তাকওয়াওয়ালা, এই ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ক.ম. খালেদ হোসেন, তিনি একজন শাইখুল হাদিস, তিনি একজন অধ্যক্ষ, তিনি একজন উলামা একরাম, তিনি একজন রসুলের উত্তরসূরি উলামা একরাম হওয়ার কারণে, তার এই তাকওয়াওয়ালা হওয়ার কারণে, তার অন্তর কাঠামো মেরামত হয়ে যাওয়ার কারণে, সে রাষ্ট্রীয় দায়িত্বে যাওয়ার কারণে, রাষ্ট্রীয় দায়িত্বে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে ওই রাষ্ট্র কাঠামো মেরামত এমনিতে হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তিনি এই ঘোষণা দিয়েছেন, আমার মন্ত্রণালয়ে কোনো ব্যক্তি যদি, কোনো আমলা, কোনো কর্মী যদি 1 টাকা ঘুষ খায়, ওই আমলাকে আমি ফাঁসির কাস্টে ঝুলাবো। এমন বলনেওয়ালা একজন আজ অবধি শুনছেন?
তাহলে বুঝা গেল 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত করার আগে, রাষ্ট্র কাঠামো মেরামত করার আগে যদি কোনো বান্দার কোনো ব্যক্তির অন্তর কাঠামো যদি কি হয়ে যায়, মেরামত হয়ে যায়, ওই ব্যক্তি যদি রাষ্ট্র কাঠামোতেও যায়, ওর অন্তর মেরামত হওয়ার কারণে রাষ্ট্র কাঠামো মেরামত এমনিতেই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সর্বপ্রথম তোমার অন্তরকে তাকওয়ালা বানাতে হবে। আলা ফিল ইন্না জাসাদি ফিল মুযগা ইযা সালওয়াত সালওয়াল জাসাদু কুল্লা ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লা আলা